শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর জেটি গেট দিয়ে বন্দর ভবনে প্রবেশের সময় নৌপদেষ্টার গাড়িবহর আটকে দেয় শ্রমিক কর্মচারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্য দিয়ে বন্দর ভবনে প্রবেশ করেন উপদেষ্টা। এরপর চলমান সমস্যা সমাধানে বন্দরের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নৌপদেষ্টা। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে উপদেষ্টা জানান, নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা জানান, শুক্র ও শনিবারের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে রোববার থেকে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে 6 দিন ধরে বন্ধ বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।